ইসলাম ও গণতন্ত্রের মধ্যে অসংখ্য ধারা রয়েছে, যেগুলো একটা আরেকটার সাথে সাদৃশ্যপূর্ণ। গণতন্ত্রের অসংখ্য ধারা ইসলাম থেকে সরাসরি গণতন্ত্রে অনুপ্রবেশ করেছে। তার মধ্যে 5 নম্বর ধারাটি হচ্ছে সাম্য ও সমান অধিকার। মানুষে মানুষে ভেদাভেদ নেই, সকল মানুষে পরস্পর ভাই ভাই। যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করার দ্বার সবার জন্য অবারিত থাকবে। গণতন্ত্র এই মহান আদর্শকে রাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে প্রতিষ্ঠিত করার কথা বলে। ইসলামীয় মানুষ হিসাবে সকলেই সমান মর্যাদার অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাম্যের শিক্ষা ও নজির স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে তা আর নেই। মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য যখন সমগ্র দুনিয়ায় চরম অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করেছিল, তখন ভেদাভেদ ও বৈষম্যের যাবতীয় প্রাচীর ধসিয়ে দিয়ে তিনি সকল দেশের, সকল গোত্রের, সকল বর্ণের, সকল ভাষার লোকদেরকে নিয়ে গড়ে তোলেন এক বিশাল ভ্রাতৃ সমাজ। সেখানে আমির, গোলাম, সাদা, কালো, হাবশি, রুমি, ইরানি, আরবি সবাই একে অপরের ভাই ভাই হয়ে তারা বসবাস করতে শুরু করে। কারো সাথে কারো কোনো বিভেদ ছিল না। প্রত্যেক ব্যক্তি তার স্বাভাবিক যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী অগ্রগতি অর্জন করতে পারত। অগ্রগতি অর্জনের সকল দুয়ারই সকলের জন্য সমানভাবে উন্মুক্ত ছিল। আরবের কুরাইশদের বংশমর্যাদার অহংকার করত তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করলেন, আম্মা বাদ আইয়ুহান নাস ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ আযহাবা আলাইকুম আইবাতাল জাহিলিয়াহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব সম্প্রদায়, ইয়া আইয়ুহান নাস ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ আযহাবা আনকুম আইবাতাল জাহিলিয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের থেকে জাহিলি যুগের অহংকার ও তাআযুমাহা বিআবাইহা এবং গোত্রীয় অহংকার নিশ্চিহ্ন করে দিয়েছেন। ওয়ান্নাসু কুল্লুহুম বনি আদম, প্রত্যেকটি মানুষই আদমের সন্তান। ও খালাকাল্লাহু আদামা মিন তুরাব, আর আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে সৃষ্টি করেছেন। তিরমিজির হাদিস 3270 নম্বর হাদিস। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণার দিগন্তকে বিশ্বব্যাপ্ত করে জগৎবাসীকে তিনি শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের সকলের রব এক আল্লাহ। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের সকলের পিতা একই, অর্থাৎ তোমরা একই পিতার সন্তান। আলা লা ফাজলা লি আরাবিয়্যিন, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আলা লা ফাজলা লি আরাবিয়্যিন আলাল আ'জামিয়্যি ওয়ালা লি আ'জামিয়্যি আলাল আরাবিয়্যি ওয়ালা লি আহমারা আলাল আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলাল আহমারি ইল্লা বিত্তাকওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বংশের কোনো শ্রেষ্ঠত্ব নেই, অনারবের ওপরে আরবের এবং আরবদের ওপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, কালোর ওপরে লালের এবং লালের ওপরে কালোর কোনো শ্রেষ্ঠত্ব নেই। নবীজি বললেন, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়াই হলো শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি। এটা বলা হয়েছে মুসনাদ আল আহমদের 23489 নম্বর হাদিস। ইসলামী রাষ্ট্রে মুসলিম নাগরিকরা যে সকল নাগরিক অধিকার ভোগ করে থাকে, অমুসলিম নাগরিকরাও একই রূপ অধিকার লাভ করে থাকে। ইসলামী আইন বিত্তাবিদ, অর্থাৎ ইসলামী আইন তথ্যবিদগণের ভাষায়, ইন্না লাহুম মা লিল মুসলিমিনা ওয়া আলাইহিম মা আলাল মুসলিমিন, মুসলিমদের জন্য রাষ্ট্রে যেরূপ অধিকার ও সুযোগ সুবিধা রয়েছে, তাদের জন্য ঠিক একই রূপ অধিকার ও সুযোগ সুবিধা থাকবে। অপরাধের জন্য মুসলিমরা যেরূপ শাস্তি ও দ্বন্দ্বের সম্মুখীন হবে, তারাও অনুরূপ শাস্তি ও দ্বন্দ্বের সম্মুখীন হবে। মুসলিমরা অপরাধ করলে যে ধরনের শাস্তি পাবে, অমুসলিমরা অপরাধ করলেও একই ধরনের শাস্তি পাবে। মানুষ হিসাবে সবাই সমান অপরাধী যদি তারা অপরাধে দণ্ডিত হয়। দুনিয়ার কোনো ব্যবস্থায় এ জাতীয় সমান অধিকারের কোনো বাস্তব নজির নেই। পাশ্চাত্য গণতন্ত্রে কাগজে কলমে রাষ্ট্রের সকল নাগরিককে এক জাতি আখ্যায়িত করে সমান মর্যাদা ও অধিকারের কথা বলা হলেও কার্যত কখনো বাস্তবায়িত হয়নি। ভবিষ্যতেও কখনো হবে কিনা তা বলা দুষ্কর। এখানে জাতীয় বর্ণ দলগত পার্থক্য প্রবলভাবে মাথা চাড়া দিয়ে ওঠে। সংখ্যাগুরু কর্তৃক সংখ্যা লঘুরা বরাবরই অবহেলা, বঞ্চনা ও নির্যাতনের শিকার হয় এবং তাদের প্রাপ্য অধিকার থেকে তারা বঞ্চিত হয়। কিন্তু ইসলাম সকলের সমান অধিকার নিশ্চিত করেছে। এজন্য ইসলাম হচ্ছে মুসলিম মানবতার, নিষ্পেষিত মানবতার মুক্তির একমাত্র স্মারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন।